আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ভয়েড সুইফট ব্ল্যান্ড। তো ভয়েড সুইফট ব্ল্যান্ডটা কিভাবে করে আজকের ক্লাসে আমরা এটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা ১ম এ কম্পোনেন্ট থেকে যাব হচ্ছে মডেল ইন প্লেস। তারপরে এখান থেকে যাব হচ্ছে জেনেরিক মডেল। নিচে আসতে পারি বা হচ্ছে জি তে ক্লিক দিলে জেনেরিক মডেলে চলে আসবেন। তারপরে এখান থেকে ওকে, তারপর আবার ওকে। ওকে? এখন এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে দেখতে পারবো এখানে নিচে আছে হচ্ছে ভয়েড সুইফট ব্ল্যান্ড। তো এর জন্য আমরা কি করি একটা এক্সট্রুশন নিয়ে নেই এখান থেকে যেন কাজ করতে আমাদের সুবিধা হয়। এখান থেকে আমি একটা এক্সট্রুশন নিয়ে নিলাম। ওকে? তো একটা টিক চিহ্ন দিয়ে দেই। এটাকে আমরা একটু বড় করে দেই। ওকে? তো হয়ে গেছে। আমরা এখন চাচ্ছি এর উপরে আমরা হচ্ছে ভয়েড সুইফট যে ব্ল্যান্ড আছে এটা আমরা ইউজ করব। তো এখানে আমরা আসি এই যে ভয়েড সুইফট ব্ল্যান্ড এটা আমরা নিলাম। নেওয়ার পর আমরা পিক করতে পারি আবার হচ্ছে স্কেচও করতে পারি। আমরা পিক পাথ দিলাম। ওকে? পিক পাথ আসার পরে এখানে একটা ক্লিক দিলাম। এই যে আমার পাথটা নিয়ে নিছে। এখন আমি এটাকে ওকে করলাম। টিক চিহ্ন দিলাম। দেওয়ার পর আবার আসি মডিফায়ার এখানে। এই যে সিলেক্ট প্রোফাইল 1 এ ক্লিক দেওয়ার পরে আমরা এডিট প্রোফাইলে যাব। আমরা ১ম এ এই পাশটা এডিট করব। যেমন হচ্ছে আমি এখানে যদি এটা আমি এই পর্যন্ত রাখলাম। ওকে? রাখার পর দেখেন এটার সাহায্যে আমরা কি করতে পারি র‍্যাম্পও কিন্তু তৈরি করা যায়। যেমন হচ্ছে আমি এই পাশটা এতটুকু নিছি। দেখছেন? এই যে এতটুকু। এখন আমি আবার এটা টিক চিহ্ন দেওয়ার পরে আবার চলে যাব মডিফাইতে এখানে সিলেক্ট হচ্ছে আপনার প্রোফাইল টু এখানে আসি। তারপরে এডিট প্রোফাইল তারপর আমি নিচের দিকে নেব এটা। ওকে? এটা যে উপরের দিকে আসছে না এটা আমি নিচের থেকে নিলাম এতটুকু। ওকে? এতটুকু নিলাম। নেওয়ার পর আমি যদি ওকে দেই দেখেন এটা কিন্তু আমি চাইলে পুরাটাই নিতে পারতাম বা পুরাটাও আমি নিতে পারি। এইভাবে যদি আমি ড্র্যাগ করি দেখেন পুরাটাই হয়ে যাবে। ওকে? তো আমি এতটুকু যদি রাখি এটা টিক চিহ্ন দিয়ে দেই। আবার হচ্ছে এখানে আসি। এটা আমি আবার টিক দিয়ে দেই। দেখেন? এটা কিন্তু হয় আমি যদি বাইরে ক্লিক দেই তাইলে এই যে দেখতে পারি যে কেটে গেছে। উপর দিয়ে যদি আমি এটা যদি পুরাটা টান দিয়ে দিতাম তাহলে কিন্তু পুরাটাই হয়ে যায়। যেমন হচ্ছে আমি যদি এখানে এই যে ডাবল ক্লিক দিই তাহলে এটা ধরবে। ঠিক আছে? এই যে। এটা এখানে উপরে রাখা যাবে আর নাও রাখা যায়। এটা আপনার ইচ্ছা। তো আমি বড় করে দিলাম। ওকে? একটা টিক চিহ্ন দিয়ে দেই। বাইরে ক্লিক দিয়ে দেই। আরেকটা টিক চিহ্ন দেই। এই যে বাইরে একটা ক্লিক দিয়ে দেখেন এটা কিন্তু একটা আমাদের র‍্যাম্প হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে র‍্যাম্পের এই মাথাটা একটু হচ্ছে মোটা কিন্তু দেখছেন? আর এই মাথাটা চিকন। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি ২ টা একও করতে পারি আবার এটা আমি আরো সরু করে দিতে পারি দেখেন। এটাতে ডাবল ক্লিক দিলে এডিট করা যায়। আমি এটাকে এইদিকে আরেকটু সরাই দিলাম। আবার টিক চিহ্ন দেই। আবার আমি এটাকে ডাবল ক্লিক দিই। এই মাথাটাকে আমি আরেকটু এদিকে নিয়ে এসে দিলাম। দেখেন? মানে এটা অনেক মজার। আমি এখানে আসি আবার ক্লিক দেই। বাইরে একটা ক্লিক দেই দেখেন? এই পাশটা আস্তে এদিকে যায় এদিকে সরু হয়ে গেছে। এখন চাইলে এখানে আবার করা যায় ডাবল ক্লিক দেই। দেখেন কত রকমের মডিফাই যে করা যায়। আমি হচ্ছে এখানে চাচ্ছি একটা আর্টস দিব। মানে একটু সুন্দর একটা আর্টস দিয়া একটা ডিজাইন আমি তৈরি করতে চাইতেছি আর্টস দিয়া। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। আমি অল্প একটু এখানে আর্টস কইরা দিলাম। এখানে যদি একটু কেটে দেই মাঝখানে এখানে, যেমন হচ্ছে এখন যদি এই ২ পাশটাকে আমি লাগাই সরি কন্ট্রোল জেড দেই। এই ২ পাশটাকে আমি লাগাই দিলাম। ওকে? আবার এই পাশটাকেও আমি এদিক দিয়ে লাগাই দিলাম। এটা সরি এটা ক্লিকটা আমার ঠিকভাবে পড়ে নাই। এই যে এখন ঠিক হয়ে গেছে। টিক চিহ্ন দেই দেখেন। এখন যদি আমি একটা আবার দেই টিক চিহ্নটা, বাইরে ক্লিক দিয়ে দেখেন। জোস না? মানে বিষয়টা? আবার যদি আমি চাইলে কিন্তু এই পাশটাতেও করতে পারতাম। এখানে আমি ডাবল ক্লিক দেই, এখানে আমি ডাবল ক্লিক দেই। যেমন এইখানে আমি ছোট করে এটারে একটা দিয়া দিলাম। ওকে? এই যে। এখন আমি এটার মাঝখান বরাবর কেটে দেই এখানে। ওকে? আমি এই পাশে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে? তো আমি টিক চিহ্ন দিয়া দেই দেখেন। এই যে। ডিজাইনটা সুন্দর না? আবার দিলে একদম ফিনিশ কইরা দিলে একদম আমি বের হয়ে পড়তে পারব। দেখেন? তো অনেক সময় দেখবেন যে আমাদের র‍্যাম্পের সাথে ওয়ালেও এরকম সুন্দর ডিজাইন থাকে। তো এটাও খুব সুন্দরভাবে করা যায়। আপনি চাইলে কিন্তু এখানে অনেকভাবে কাটাছিড়া করে করতে পারেন। এখানে হচ্ছে এটা আপনার প্রশস্ত বেশি, এখানে কম। এটা অনেকভাবে করা যায় কিন্তু এইভাবে করলে আপনার কি হয়? সুবিধাটা একটু বেশি। আপনি যখন খুশি যেমন খুশি তেমন আপনি মানে সিস্টেমটা করতে পারেন। এটা সরু করতে পারেন, মোটা করতে পারেন। এই দিক দিয়ে এটা অনেক সুবিধা দিবে আপনারে। ওকে? আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের যে ভয়েড যে হচ্ছে আপনার সুইফট ব্ল্যান্ড কিভাবে কাজ করে। এটা মূলত এভাবেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।